হাতিবাগান সার্বজনীতে এসছি ভিআইপি পাস নিয়ে। ভিআইপি পাস দেখে বলছে 6টার পরে এন্ট্রি হবে, তার আগে এন্ট্রি হবে না, তার আগে জেনারেলে যেতে হবে। তো পাস কিনলাম কি করতে আমরা। সপ্তমী স্টার্টেড। আজকে ডাইরেক্ট গাড়ি থেকে স্টার্টিং ব্লগ। বাড়িতে টাইম পাইনি, আবার এডিট করছিলাম, আপলোড করছিলাম। তো এখন শোভাবাজার যাবো সবাই মিলে, তারপর ওখান থেকে দেখা স্টার্ট হবে। এখানে আমার স্কুল ছিল। হ্যাঁ, এটা প্রত্যেকবার ভালো করে। ওপেন করে কিন্তু দেখো ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিং। ও দমদম মলপল্লী স্টেশনের নাম দিয়েছে। এই উপরে ক্লাবটায় ছোট ছিলাম, এখানটায় এসে ক্যারিটা করতাম। তারপরে জীবনে কিছু হয়নি করে এত বছর করার পর। এখানে স্কুল ছিল অনেক দূরে। এখানে নেই, আরো ওখান থেকে 10-15 মিনিট হাঁটতে লাগবে এখান থেকে। 15 মিনিট হাঁটতে, 5 মিনিট হাঁটা। ফাইনালি সবাই এসে গেছে। এটা আজকে নেওয়া হয়েছে আজকের জন্য, এই পাখাটা। আরে যা গরম লাগছিল। তো এখন হাতিবাগান সার্বজনীকের দিকে যাওয়া হচ্ছে, সবাই মিলে যাচ্ছে। তোর আর ওর আজকে টুইনিং হয়ে গেছে। সবিকা রোড কালকে হয়েছিল, ও পিঙ্ক পরেছিল। ওর তোর সাথেই টুইনিং হচ্ছে না, ওর বাকি সবার সাথে টুইনিং হয়ে যাচ্ছে। মারাত্মক ক্রাউড, জ্যামই জ্যাম এখানে, বাপরে বাপ। এটুকুতে বাজে অবস্থা, এখন একটা ঠাকুরও দেখা হয়নি। কটা ঠাকুর দেখলি? আর এই অবস্থা এখনই। ওদের তো ছাতা বালতি সব চলে গেছে। পাস নেওয়া হয়েছে, এখন এন্ট্রির টাইম বলছে 6টার আগে এন্ট্রি দেবে না ভিআইপি পাসে। বালছাল কথাবার্তা। হাতিবাগান সার্বজনীতে এসছি ভিআইপি পাস নিয়ে। ভিআইপি পাস দেখে বলছে 6টার পরে এন্ট্রি হবে, তার আগে এন্ট্রি হবে না, তার আগে জেনারেলে যেতে হবে। তো পাস কিনলাম কি করতে আমরা। যাচ্ছি হাতিবাগান নতুন পল্লীতে। হ্যাঁ, নবীন পল্লী। হাতিবাগান নবীন পল্লীতে যাচ্ছি এখন। এখানে দেখি ভিআইপি পাস আমাদের এন্ট্রি নেয় কিনা। এখন নলিন সরকারে ঢুকছি আমরা সবাই মিলে গরমে। সুন্দর করেছে প্যান্ডেলটা, বাড়িগুলো সাজিয়ে দিয়েছে। জুতো কেনা হচ্ছে, ওর ওই জুতোটা পরে পায়ে ঠোসকা পড়ে গেছে। এটা ওর কনভার্স লাগলে নিতে পারিস এখান থেকে, একদম ফ্রি অফ কস্ট। ভালো না হওয়াটা। ফুচকা ব্রেক নিয়েছি, ফুচকা খাবো সারাদিনে। এটা আমাদের খাওয়ার বমি হচ্ছে। আরে হয়েছে, না প্লেট নে। যা গরম। এখন আমরা এখানে নিলাম 7 আপ, সবাই মিলে 7 আপ করছি। চুজ করিনি তো, চুজ সবাই মিলে চুজ করে। এখন কোন দিকে যাবো, কোথায় যাবো? নর্থেই তো আছি। কোন ঠাকুর দেখতে? ও নর্থ ত্রিহারা, সরি নর্থ ত্রিহারা দেখতে যাবো আমরা। তাই তো বলেছি। এটা হলো নর্থ ত্রিহারা, আমরা এখন ঢুকছি নর্থ ত্রিহারাতে। এবার খুব একটা ভালো মানে বড় কনসেপ্ট করেনি, জগন্নাথের কনসেপ্ট করে রেখে দিয়েছে। আর এই ভেতরের ঠাকুরটা খুব সুন্দর করেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। একটা বেসিক কনসেপ্টের জন্য এক্সিট,
এখান থেকে ঢোকা যাবে না, ভাবো এখানেই ঢুকতে দেবে না। তো আমরা এখন কলকাতার গলি থেকে যাচ্ছি হাওয়া খেতে খেতে। আরে আগে পডকাস্ট দেখা দাও তো, তুমি পডকাস্ট দেখাওনি, নালে কি করলো? আচ্ছা দাদুকে দেখিয়ে দিলাম, তাহলে দাদুকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এসব কি, এসব চিটিং বাজ, এসব ব্লগ চলবে না, এসব ব্লগ চলবে না, কেউ দেখবে না। তো সাকসেস হওয়ার আগেই হেটার্স ভরে গেছে আমার জীবনে। এটা ঠিক আছে। এখন কোথায় যাবো? এই ট্রেনের প্রতি যাস না। কোথায় যাবো পুচকি? শিকদার বাগান। আচ্ছা, সিকদার বাগানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কোন একটা প্যান্ডেলের পাশ থেকে যাচ্ছি, জানি না, এক্সিট হবে হয়তো। এই ফ্যানটা আমি ওর জন্য কিনেছি আজকে ব্লিঙ্কিট থেকে, এত খুব ভালো ধন্যবাদ, আমি। খুব ধন্যবাদ এত সুন্দর একটা পাকা দেওয়ার জন্য। হাওয়া লাগছে না সেটা বুঝতেই পারছো ঘাম দেখে আমার। আরে পুটকি ফ্যানে তোমাকে কত টাকা দেবে? হ্যাঁ, এই পুটকি ফ্যানে তোমাকে কত? তার মধ্যে আমার রুমাল হারিয়ে দিয়েছে, আর নিজে পকেটে নিয়ে ঘুরছে। এখন সিকদার বাগানে এসেছি, এখানে দেখাচ্ছি কি কি হয়েছে। পাশ দিয়ে ঢুকতে যাবো, কেন 4 জন আছে। চারজন। তো এখন আমরা সিকদার বাগানে ঢুকে গেলাম। ফাইনালি একটা পাস কাজে লেগেছে, বাকি সব কটা পাস বেকার নিয়েছিলাম, কোনো কারণ হয়নি, রেখে দিয়েছে, কাটেনি। হ্যাঁ, এবার পরে বেঁচে দেবে মনে হচ্ছে। আমাদের কি ঢুকতে তো পেরেছি, ফাঁকা ফাঁকা, এইদিকে লাইন দেখো, অনেক ভিড়। একটু জোরে হাঁট না তোরা, কত ঠাকুর দেখবো বলতো? 20খানা পাস এনেছে, 20খানা পাস কি করে দেখবো? আবার লোহা ভাঙা টিন ভাঙা, এবার প্রায় সব প্যান্ডেলই লোহা ভাঙা টিন ভাঙা থিমে হয়েছে। কি জানি, টিন খুব সস্তা। বল 2-3টে প্যান্ডেল, মানে আজকেই 2টো প্যান্ডেল দেখে নিলাম, পুরো দুটো প্যান্ডেল টিন, এইখানে দুটো প্যান্ডেল টিন, সব টিনই টিন। তো দেখে বেরালাম, খুব ভালো লাগলো। অ্যান্ড এটাই সেই তোমার অ্যাস্থেটিক কলকাতার রাস্তা, সব অ্যাস্থেটিক দরজা আছে এখানে, ঠিক আছে। না যা প্রাইস থাকে রেগুলার প্রাইসই নেয় ওরা। এই তো অবস্থা, কোয়ালিটিও আছে। এখন মুখ ফ্রেশ করে নিচ্ছি, নাম্বার আসেনি, দাঁড়া দিচ্ছি। এখন আমরা যাবো আহিরিতলার দিকে, তারপরে এখন গাড়িতে উঠে গেছি। যা অবস্থা, ঘামে সব বাজে অবস্থা। এটা কিসের রে? আবার আর একটা সিন আজকে, এরা হচ্ছে দুজনকে এক্সচেঞ্জ করেছে। এই যে এ পারফিউম দেয়, আর আমরা মাকে রোজ বউনি করি, আমরা নিয়ে নিই, আমরা রোজ বউনি করছি। ঘোরাতে পারবে না, চিপটি বালি মাসি আছে। কারোর কাছে খুচরো নেই, এটাই তো অসুবিধা হয়ে গেছে, বুঝলা। ডিজিটাল, এখন সব ডিজিটাল হয়ে গেছে। মানে এই যে সব ফোনে নিচ্ছে, আগে তো ক্যাশ নিত সবাই। হয়ে গেছে। তো এখন আমরা আহিরিতলা সার্বজনীনের দিকে যাচ্ছি, অ্যান্ড এই সবে নামলাম। এখন বাজে তোমার 5:30 মতো। আর হ্যাঁ, আমি কি পুলিশ অফিসারকে কাকু বলে কিছু অপমান করেছি? কাকু না, তোকে বলতে হতো না, একটা কথা বলতে হতো, ভিডিওতে বলা যাবে না সেটা। তো দেখাচ্ছি কিরকম করেছে তোমার আহিরিতলাটা। এখানেই আসে, আরো 3-4টে ঠাকুর দেখবো, তারপরে খেতে যাব, তারপরে তালাবত্তায় দেখে যাবো বাড়ি। কি নিলে এটা? কুকুরের জন্য তো রাখবে ও? ও সফট টয়েসের কালেকশন আছে। আমারটা রাখবে না, ছিঁড়ে দেবে। এটা ভালো লাগছে। আরে প্লাস্টিক দাও না। এটা ভালো, এটা ভালো। ইয়েস। কার জন্য? তোর জন্য? ও, ওটা হচ্ছে ওর দাদার মেয়ে। তো আহিরতলা আমরা ঢুকছি, এখান থেকে অনেক বিশাল করেছে, এটা বিশাল। এখান থেকেই মনে হচ্ছে কিছু একটা বানিয়েছে এইবার, আগেরবারও দেখেছিলাম, আগেরবার ব্লগ করা হয়নি, তো এইবার ব্লগ করছি, চলো দেখাই। ভিড়টাকে চেক করো, কি ভিড়, বাপ রে বাপ, ভিড়টা দেখো। আমাদের নিয়ে যাবে হ্যাঁ, ঠিক আছে। এই টাকা পয়সা লাগবে না তো কোনো? না, এই রাজ্যে তো টাকা ছাড়া কিছু হয় না। তুমি টাকা ছাড়া করে দেবে তো আমাদের? ঠিক আছে, চলো। তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে কি ভিড়,
কিন্তু আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো। ঢুকে গেছি। কেমন লাগছে? টাকা ওয়ার্থ ইট তো নাকি? হ্যাঁ চলো। আমার আউটফিটটা এটা, আমার সঙ্গে এই কালো প্লাস্টিক মানায়, মনে হচ্ছে বাজার দিয়ে মাংস নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ কি কালো কালো ম্যাচ হয়ে গেছে, এত ছোট করছিস কিসের জন্য? আমি এটা নিয়ে ঘুরবো এখন? আগে মাংস এটা বাজারের থলি ধরি দিয়েছে, নিজে পুতুল কিনেছিস নিজে রাখবি না। जूस पिला दो, मौसम्बी कहाँ? गन्ने का जूस बड़ा गिलास 20 रुपए। 20 रुपए 30, এখানে 30। আচ্ছা 30 রুপে, এখন 30 টাকা নিয়েছে। এটু আমাদের 30 টাকা অনেক বেশি দেয়। ঠিক আছে চলো খাই। आप बियर पी रहे हो? अरे ये गन्ने का जूस। এই এখন অবস্থা, আমাদের ব্যাগ নিয়ে ঘুরতে হচ্ছে। ঠিক আছে দেখে নাও, এই আমাদের ব্যাগ। এরা ফ্রি, যা লোড নিয়েছে আমাদের উপরে দিয়ে দিয়েছে। তলা ঢুকে গেছি। এখন আমরা দেখবো, এখন আমাদের ভিআইপি পাসগুলো সত্যি টাইমে লাগছে। দুপুর বেলার একটাও লাগতো না, এতদিন ধরে বেকার দিয়ে গেছিলাম। খুব সুন্দর বানিয়েছে। কেমন লাগলো এটা দেখে? আপনার কোনটা ভালো লেগেছে? হ্যাঁ পাশে ঢুকতে বেশি ভালো। হ্যাঁ একদমই লাইনে দাঁড়াতে হয়নি, আর এটা এতক্ষণে দেখার মধ্যে সব থেকে সুন্দর প্যান্ডেল ছিল। তো এবার নেক্সট যাবো। নেক্সট কোথায় যাচ্ছি? জগৎ মুখার্জি পার্ক। ওখানে থিম কি আছে জানা আছে কিছু? আচ্ছা এআই, আচ্ছা আচ্ছা। কি ভিড়, বাপরে বাপ। এটা হচ্ছে ভিআইপি পাসের কি ভিআইপি পাসের লাইন। এটা এআই থিম, এটা পুরোটা এআই থিম। তো এখন আমরা যাবো গাড়িতে উঠে, কাশি বসলেন, তারপরে ওখান থেকে যাবো খেতে, তারপরে যাবো তালা, তারপরে যাবো বাড়ি। ওকে প্ল্যান সর্টেড। এই তোরা ঝামেলা করিস না। এখন জামা পাল্টাচ্ছি, অনেকটা পুরো জমে গেছে। বলতে খোলাখুলি দেখাস না কি? তো কাশি বসলেন যাচ্ছি, অ্যান্ড আউটফিটও চেঞ্জ করে নিয়েছি। সকালে একটা আউটফিট, রাতে একটা আউটফিট, সব এক্সস্টেড। এবার খেতে যাবো। এখানে একটা মন্দির আছে সাই বাবার, তবে নমস্কার করে দাও। চলো দেখাচ্ছি কীরকম হয়েছে কাশি বসলেন। এই ওয়েদার, লাল লাল মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। রাবড়ি গরম রিভিউ নেবো কেমন, আমি খাবো। ধর নিয়ে নিলাম গরম গরম রাবড়ি, এখন এটা খেয়ে দেখবো কীরকম। আহা খুব মিষ্টি না? খুব ভালো লাগে। সাটেল মিষ্টি। ঠিক আছে, নালে আপনি অনেক মিষ্টি করে দেন। হ্যাঁ এই তো খেলাম না শহর বাজারটা।
আমরা ভিআইপি লাইনে ঢুকে গেছি কাশী বোস লেনে। আমরা ভুল দিকে চলে গেছিলাম, ফার্স্টে আমরা ভুল দিকে চলে গেছিলাম, এখন এইদিকে আসলাম। তাই ভাবি এত কেন ভিড়, কিন্তু এত লাইন। মারাত্মক ভিড়, মারাত্মক বাবা। তো এখন কষা কষা আছে সবাই, এখানে খাওয়া দাওয়া করবো। সব টায়ার্ড হয়ে গেছে, এখানে বাংলার পাস হয়ে গেছে মুখ ঝামেলা করে খেয়ে দিয়ে বাড়ি। তারপরে আবার কবে দেখা হবে জানি না, তুই তো বাড়ি চলে যাবি আজকে বছর আবার। ও জোড়া বেরিয়ে গেল। ও সবাই আজ টায়ার্ড হয়ে গেছে এতটা করে, আজকে অনেক ঘোরা হয়ে গেছে, হাঁটা বেশি হয়েছে। আজকে ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটা।